হ্যালো ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আন্ডা কারি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কি করে বানাই আন্ডা কারি। এখানে আমি 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে যা যা লাগবে সব কিছু উপকরণ কেটে নিয়েছি। তো এখন ডিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো ডিমগুলোর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। আর এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। সাদা তেল দিচ্ছি, পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। আর এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে দিয়েছি। এগুলো এখন পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো এক এক করে ছেড়ে দেব। ডিমগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা অর্ধেক পেস্ট হয়ে গেছে, সব কিছু এর মধ্যে এখন দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজগুলোকেও পেস্ট করে নেব। আর এইদিকে ডিম ভাজা হচ্ছে, ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি এখন নামিয়ে নেব। তো এটা পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোগুলোকেও পেস্ট করে নেব। তো কড়াইয়ে ডিমগুলো তুলে আমি কড়াই থেকে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ফেলে দিয়েছি, নাহলে ফুটে যাওয়ার ভয় আছে। একদম লঙ্কা ফুটে তেল ছিটে যাবে ফেললে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, জিরেটা একটু লাল লাল হলে এর মধ্যে দিয়ে দিব। তো জিরেটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। হালকা করে নেড়ে চেড়ে দেব। এখন পেঁয়াজটা ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, মানে 1 চিমটে নুন দিলাম। এই কারণে তাহলে পেঁয়াজটা গলে যাবে, এর জন্যই নুনটা দেওয়া। ভাজাও হবে পেঁয়াজটা, একদম গলা গলাও হয়ে যাবে, নরম হয়ে যাবে, এর জন্য নুনটা দিলাম 1 চিমটে। তো এখন এটাকে ব্রাউন কালার করব। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এটা যে পেস্ট করে রেখেছি, তো দিয়ে দিচ্ছি। এখানে কী কী আছে সেটা তো আগেই বলে দিয়েছি। তো এখন জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পুরো গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে, একটা গ্রেভির মতো হবে। দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য, যেহেতু টমেটো দিয়েছি একটা তাই। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা একদম কষানো হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পরিমাণে জল। একদম ঘন হয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা উতলে এসেছে, এখন আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিব এক এক করে। তো এটা হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নিব মিডিয়াম আঁচে। তো ডিমটা হয়ে এসছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব নামানোর আগে। গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়ো। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, একদম রেডি আন্ডা কারি। দেখুন কেমন হয়েছে, কালারটা দেখুন। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। অন্যদের দেখতে সাহায্য করবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোকে দেখবেন।